ভাই আপনি আরেকবার বলেন, আমার পরি ম্যাম বেঁচে আছে, আপনি কি তাকে দেখছেন? ওপাশ থেকে গলা ভেসে এলো, হ্যাঁ আমি দেখেই বলেছি উনি জীবিত আছেন, তবে একটু জটিল, ফোনে সব বলা সম্ভব হচ্ছে না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছি যেন এটা কোনো দুঃস্বপ্ন না হয়। বুকের বাঁ পাশে ব্যথা করছে, মনে হচ্ছে কোনো পুরোনো আবেগ যেন জেগে উঠেছে। চোখের কোণ ভিজে উঠলো অজান্তেই। লোকটি কিছুক্ষণ পর বলল, আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি চাইলে এখানে আসতে পারেন। আমি বললাম, উনাকে দেখার জন্যই মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আপনি প্লিজ ঠিকানাটা পাঠান। লোকটি বলল, ওকে দিচ্ছি, বলেই ফোনটা কেটে গেল। আমি তাকিয়ে রইলাম ফোনের দিকে, গলার নিচে যেন কাটা গেঁথে আছে, শরীরটা ঝিমঝিম করছে, ভাবনার ভারে পা কাজ করছিল না। তাই ধপ করে চেয়ারে বসে পড়লাম। মনের ভিতর একটা ঝড় বইছে, কিন্তু ম্যাম বেঁচে আছে একথা শুনতেই বুকের ভিতর এক ঠান্ডা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি ফোনে টুং করে এসএমএস আসলো। সাথে সাথেই দেখলাম লোকটি ঠিকানা পাঠিয়েছে, কিন্তু এ কি, এটা তো কোনো আমেরিকার হসপিটালের ঠিকানা মনে হচ্ছে। ম্যাম আমেরিকা, কিন্তু কিভাবে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর আমি কিছুতেই মিলাতে পারছি না। কিন্তু আমেরিকা কিভাবে যাব? আমার কাছে তো পাসপোর্ট ভিসা কিছুই নেই। আমি আব্বুকে ফোন করলাম, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আব্বু? আমি বললাম, আব্বু তুমি কালকে সকালের মধ্যেই বাসায় চলে আসবে। আব্বু বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, অনেক ইমার্জেন্সি। আব্বু বলল, ঠিক আছে দেখছি, বলেই ফোনটা কেটে দিলাম। রাতে আমার আর ঘুম ধরলো না, শুধু মাথায় একটাই চিন্তা, ম্যাম বেঁচে আছে। খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা অনেক ফ্রেশ লাগছে, হয়তো মনটা ফ্রেশ তাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর নিচে আসতেই আম্মু আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মুকে বললাম, আম্মু ওইভাবে তাকিয়ে আছো কেন, ভূত দেখছো নাকি? আম্মু বলল, ভূতই তো মনে হচ্ছে। এটা আমি কাকে দেখছি? এই 8 মাসের কি একটা দিন আছে যেটাতে তুই এত সকালে উঠছিস? অবাক তো হবারই কথা। আমি বললাম, এত কথা না বলে আব্বু আসতেছে, নাস্তা বানাও, একসাথে নাস্তা করব। আম্মু বলল, তোর আব্বু কেন আসছে? আমি বললাম, সেটা না হয় আব্বু এলেই বলি। আম্মু বলল, কি জানি বাবা, কখন তোর কি হয় কিছুই বুঝি না। আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আধা ঘন্টা পরে আব্বু চলে আসলো, তারপর উনি ফ্রেশ হয়ে নিল। আম্মু আমাকে বলে গেল, তোর আব্বু এসেছে, নাস্তা খাওয়ার জন্য ডাকছে। তারপর আমিও নাস্তা খেতে নিচে চলে আসলাম। আমাকে দেখে আব্বু বলে উঠলো, আজকে আমার ছেলেকে এত ফ্রেশ লাগছে কেন? আমি বললাম, কারণ আছে। আব্বু আম্মু বলল, কি কারণ শুনি? আমি বললাম, বলছি, তার আগে আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো, পরিমেমের আব্বু আম্মু। আম্মু বলল, আবার ওনাদের ডাকতে হবে কেন? আমি বললাম, ডাকো না আগে, বলছি তো। আম্মু বলল, কি জানি তুই কি করতে চাইছিস, আল্লাহ জানে, বলে আম্মু ওনাদের ডাকতে গেল। একটু পর ওনারাও চলে আসলেন। তারপর আব্বু বললেন, বলো এখন কি বলতে চাও? আমি বললাম, তাহলে শোনো সবাই, পরি ম্যাম বেঁচে আছে। আমার কথাই যেন পুরো ঘরটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এই কথাটা যেন সবাইকে এক ঝটকায় চুপ করিয়ে দিল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, এক দৃষ্টিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে। পরি ম্যামের আম্মু মুখ এক ঝটকায় ফ্যাকাশে হয়ে গেল। চায়ের কাপ হাতে ছিল, সেটা ঢক করে মেঝেতে পড়ে গেল, কিন্তু তিনি সেটা খেয়ালই করলেন না। ঠোঁট কাঁপছে, চোখে জমে উঠেছে বিস্ময় আর কান্নার এক অদ্ভুত মিশেল। শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেলেও পায়ের নিচে মাটি নেই, এমন এক শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাত মুখে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। পরিমেমের আব্বু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, তার ভুরু কুঁচকে গেছে, দুই চোখে অনিশ্চয়তা আর আশা লুকিয়ে আছে একসাথে। ধুপ করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, যেন বসে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয়। বুক ধরফর করছে, চোখের কোণ চিকচিক করছে পানিতে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন যেন কান্নাটা বের হয়ে না আসে। তবুও সেটা থেমে থাকেনি, গাল বেয়ে নেমে যাচ্ছে জল। আমার আব্বু চুপচাপ বসে দুই হাত একসাথ করে ঠোঁটে ঠেকিয়ে রেখেছেন, মাথা নিচু, তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। আম্মু আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন, তার মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখে ধরা পড়েছে এক চিতলে প্রশান্তি। উনার চোখেও পানিতে চিকচিক করছে। আর পরিমেমের আম্মু ধপ করে সোফায় বসে পড়লেন, আঁচল দিয়ে চোখ চাপা দিলেন, কান্না চেপে রাখার চেষ্টা করলেও কাঁপতে থাকা কাদের কম্পনেই সবকিছু স্পষ্ট হয়ে উঠল। এত বছর যাকে হারিয়ে শোক পালিত হয়েছে, তাকে ফিরে পাওয়ার এমন খবর, চোখের জলই যেন নিজের সত্যতা প্রমাণ করেছে।